ব্রেকআপের পরে অনেক সময় ফ্রেন্ডরা আমাদেরকে খুব কমন একটা সলিউশন দিয়ে দেয় আজকাল যে তুমি তোমার পাস্টকে ভুলতে পারছো না, তোমার এক্স তোমাকে অনেক বেশি বদার করছে ওর স্মৃতিগুলো, বেটার তুমি হুক আপ করা স্টার্ট করো। ডেটিং ডেটিং অ্যাপে তুমি অ্যাকাউন্ট খুলে ফেলো। এবং যখনই এই সাজেশন গুলো আমাদের কাছে চলে আসে, তখন যেটা হয়, কেউ কেউ আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাই, আমরা সেলফ কন্ট্রোলটা রাখতে পারি না। অ্যাকচুয়ালি ডেটিং অ্যাপটা আমি অ্যাকাউন্ট খুলছি এবং ওখানে আমি র্যান্ডম মানুষের সাথে কথা বলছি। এবং দেখা যায় অনেক সময় যদি আমি ওখানে ডেটিং অ্যাপে নাও যাই, ফ্রেন্ডরাই হয়তো কারোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, ওখান থেকে হয়তো আপনারা হুক আপ করছেন। এবং হুক আপ বলতে যেটা হচ্ছে যে জাস্ট র্যান্ডম একটা মানুষকে আমি চিনি না জানি না, ওয়ান নাইট স্ট্যান্ড, একটা ইন্টিমেট রিলেশনে চলে গেলেন, তারপর আবার যে যার মতো রাস্তায়, যার যার রাস্তায়। এবং ব্রেকআপের পরে এই হুকআপের টেন্ডেন্সিটা অনেক বেশি বেড়ে যায় এবং তারপরে আস্তে আস্তে হয়তো একটু সেটেল ডাউন করেন, দেন সে আবার তার নর্মাল লাইফে ফেরত যেতে পারে। সো এখানে একটা জিনিস যেটা আমরা বলছি যে ডেফিনেটলি অনেকেই বলেন যে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি আমার এক্স কে ভুলতে পারছি না, আমি তো খারাপ কিছু করিনি, আমি জাস্ট র্যান্ডম মানুষের সাথে মিশেছি এবং তার সাথে আমি ইন্টিমেট হয়েছি। বাট এটার কনসিকোয়েন্সটা নিয়ে আমরা কখনো ওই সময়টাতে চিন্তা করি না, কিন্তু আস্তে আস্তে যখন জীবনে চলার পথে কনসিকোয়েন্সটা আমাদেরকে ফেস করতে হয়, আমরা খুব বাজেভাবে আঘাত পেয়ে যাই, আমরা ওটা নিতে পারি না। এবং এই জায়গাটাতে অনেক সময় দেখা যায় যে বর্তমানে যেহেতু এগুলো খুব কমন এবং নর্মাল ট্রেন্ডে রূপান্তর হচ্ছে, অনেকেই বিয়ের আগে এই প্রশ্নগুলোর সম্মুখীন হন যে আপনার লাভ লাইফ কেমন ছিল, এবং আপনি পাস্টে আপনার কোনো রকম ইন্টিমেট রিলেশন ছিল নাকি, বা আপনার বডি কাউন্ট কত। আমি যদি আরো ডিরেক্টলি বলি, বডি কাউন্ট জিনিসটা যেটা বোঝায় যে আপনি এই পর্যন্ত মানে আপনার কাইন্ড অফ কতজন মানুষের সাথে আপনি সেক্সুয়ালি ইনভলভ হয়েছেন। সো এই যে নাম্বারটা, এটা অনেক সময় আপনাকে এটার সম্মুখীন হতেই হবে, কারণ যেটা আমি বললাম যে বর্তমানে এগুলো খুবই একটা কমন টপিক হয়ে যাচ্ছে। এজন্য মানুষ অনেকেই এটা প্রশ্ন করেন, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখেন, যে মানুষটা এটা আপনাকে প্রশ্ন করছে, নট নেসেসারি উনি আপনাকে জাজ করার জন্য প্রশ্ন করছে। জিনিসটা এরকম হতে পারে যে উনি সব সময় ওনার নিজেকে কন্ট্রোল করেছেন, সো উনি ওনার সেলফ কন্ট্রোল মেনটেন করেছেন, এবং ওনার একটা ইচ্ছা যে উনি এমন একজন মানুষকে ভালোবাসবেন, জীবন কাটাবেন, বিয়ে করবেন, যার জন্য উনিও প্রথম। সো ওনার জন্য এটা হয়তো একটা ইম্পর্টেন্ট প্রায়োরিটি ক্রাইটেরিয়া। এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা দুটা কাজ করি। একটা হচ্ছে কি, আমরা এটা বলার চেষ্টা করি বডি কাউন্ট কোনো ম্যাটার না, এটা ব্যক্তি স্বাধীনতা, যার যা ইচ্ছা যে এটা করবে। এবং দ্বিতীয়ত, যখন আমাকে এটা কেউ প্রশ্ন করছে, আমি প্রচন্ড অফেন্ডেড হচ্ছি, এবং আমরা বলছি যে তোমরা কেন আমাকে জাজ করছো, তোমার যদি ভালো না লাগে তো তুমি তোমার মতো চলে যাও, তুমি আমাকে জাজ করতে পারো না। ঠিক একইভাবে দেখেন, আমি যে মানুষটার কথাটা বললাম এই মাত্র, যে একজন মানুষের এটা হয়তো প্রায়োরিটি যে সে তার লাইফ পার্টনারকে এরকম চান, যে কারণে সে হয়তো জিজ্ঞেস করেন যে আপনার লাভ লাইফ বা আপনার কি এরকম বডি কাউন্ট কোনো ইস্যু আছে নাকি। তখন আবার আমরা তাকে জাজ করা স্টার্ট করি যে আপনি এত ন্যারো মেন্টালিটির কেন, এত ব্যাকডেটেড কেন যে আপনি এই ধরনের প্রশ্ন করছেন। সো আমার কাছে প্রশ্নটা এটা যে দেখেন, আপনার কাছে যদি এটা মনে হয় যে হুকআপটা খুব নর্মাল একটা কালচার, আমি নর্মালি মানুষের সাথে ইচ্ছে মতো আমি ইন্টিমেট হতে পারি, সেটা 10-20 জন হতে পারে, 5-6 জন হতে পারে, এটা কোনো ব্যাপার না, কারণ আজকাল অনেকেই এরকম করছেন। সো তখন আপনার কাছে এটা যদি নর্মাল হয়, আপনাকে কোয়েশ্চেন করাটা যদি আরেকজনকে বলা হয় যে আপনি ন্যারো মাইন্ডেড, তখন আপনি কি তাহলে এই মানুষটাকে জাজ করছেন না? তো ওই মানুষটা যদি আপনাকে এই প্রশ্নগুলো করে জাজ করে, তো আপনিও তো তাকে জাজ করছেন, তার প্রায়োরিটিটাকে আপনি জাজ করছেন। শুধুমাত্র আপনার সাথে মতের মিল হচ্ছে না দেখে আপনি এই জাজমেন্টটা পাস করছেন। এবং এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দেখেন আমরা কনসিকোয়েন্সটা নিয়ে চিন্তা করি না। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে বডি কাউন্ট ইস্যুটাতে কি ছেলে মেয়ে ম্যাটার করে? হ্যাঁ, ছেলে মেয়ে ম্যাটার করে, আমি অবশ্যই বলবো। এখানে বডি কাউন্টটা সিম্পলি জিনিসটা আসলে আমাদের জন্য, আমাদের সামাজিক রীতিনীতি, এখনো আমরা যে মেন্টালিটিতে আছি, এটা আমাদের জন্য অনেক বেশি আসলে মেনে নেওয়াটা কষ্টকর ব্যাপার। কিন্তু যারা আমরা প্রগতিশীল মনে করি, নিজেদেরকে ব্যক্তি স্বাধীনতা মনে করি, তারা হয়তো আপনারা এটা অ্যাডজাস্ট করছেন, বাট এটা আমাদেরকে মাথায় রাখতেই হবে যে এটা বিশেষ করে মেয়েদের জন্য অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যায়, যখন একটা ছেলেকে, এটা একজন মেয়েকে বলতে হবে যে আমার বডি কাউন্ট এত। সো এটা আমরা মেয়ে হয়ে কখনো এটা এক্সপেক্ট করতে পারবো না যে এটা একটা ছেলে, বাঙালি ছেলে খুব নর্মালি নিবেন। বা আমি শুধু বাঙালি ছেলে না বলি, আমি ছেলেদেরকে এইটা একটা না দিই, পুরো বিশ্বেই আপনি যদি ইভেন ছেলেদের ইন্টারন্যাশনাল ইন্টারভিউ গুলো দেখেন, এটা যে কোনো ছেলের পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টকর হয়ে যায়, যে এই যে আমার ওয়াইফের বা আমার উড বি ওয়াইফের এরকম বডি কাউন্ট আছে এবং এটা আমাকে মেনে নিতে হচ্ছে। সেম ওয়েতে একটা মেয়ের জন্য এটা খুব কষ্টকর যে আমার হাজবেন্ডের
পাস্ট লাইফে এরকম এতগুলো রিলেশন ছিল। অনেক ক্ষেত্রে মেয়েরা হয়তো জিনিসটা অ্যাডজাস্ট করে ফেলে, অনেকের কাছে এটা কখনো হয়তো কোনো ব্যাপার হয়ে ওঠে না, বাট স্টিল কখনো কখনো না এই জিনিসটা প্রিক করে। এবং এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি খুব কমন যেটা কেস পাই, যে অনেক সময় আমরা যখন একটা রিলেশনশিপ ব্রেকআপের পরে এরকম কন্টিনিউয়াসলি মাল্টিপল হুকআপ করতে থাকি, তার পরবর্তীতে যখন আমার আসলে কাউকে ভালো লাগে, আমি কমিটমেন্টে যেতে চাই, আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। আমরা এটা ভয় পাই যে আমার পাশ যদি আমার সামনে চলে আসে, আমি যার সাথে সম্পর্কটায় যেতে চাচ্ছি ওকে যদি কমপ্লেন করে, ওর সাথে যদি যোগাযোগ করে, ওকে যদি আমার নামে কিছু একটা বলে, তখন জিনিসটা কেমন হবে। এবং আরো যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, দেখেন যখন একজন মানুষ জানতে পারে যে আপনার এরকম হুকআপের একটা অভ্যাস আছে, তখন ওনার মধ্যে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসতে পারে যে আপনি কতটুকু লয়াল থাকবেন, আপনি কতটুকু আসলে শর্ট টার্ম রিলেশনশিপের যে অভ্যস্ততা ওটা ফেলে আপনি লং টার্ম রিলেশনশিপে আসবেন। এবং একটা সিনারিও আপনি জাস্ট জিনিসটা নিজের সাথে আপনি কল্পনা করেন, ধরেন আপনার যখন হুকআপের টেন্ডেন্সিটা ছিল বা অভ্যাসটা ছিল, আপনি মাল্টিপল মানুষের সাথে মিশেছেন এবং কারোর প্রতি আপনি কমিটমেন্টে যাওয়ার কোনো টেন্ডেন্সি আপনার ছিল না, কারণ আপনি জাস্ট র্যান্ডম মানুষের সাথে মেশাটাই আপনার তখন টেন্ডেন্সি, আপনার ট্রমা হিল করা আপনার টেন্ডেন্সি। সো এখানে আপনি এমন একজনের সাথে হয়তো র্যান্ডমলি আপনি এরকম হুকআপ করে ফেলেছেন এবং পরবর্তীতে আপনার এমন একজনকেই ভালো লেগেছে যার ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনি হুকআপ করেছেন। সো সিনারিওটা আপনি যদি জাস্ট চিন্তা করেন যে আপনি যাকে ভালোবাসছেন, আপনি যাকে বিয়ে করার চিন্তা করছেন, তার ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনার একটা ঘনিষ্ঠ সময় পার করেছে, এবং এটা যদি আসলে ওই মানুষটা জানতে পারে, সে কি আপনাকে অ্যাকসেপ্ট করবে? আপনি জাস্ট সিম্পলি চিন্তা করেন যে আপনাকে যিনি ভালোবাসছেন তার কাছে আপনি তো ইউনিক। সে তো এটাই চাইবে যে যাকে আমি ভালোবাসি সে আলটিমেটলি সবার থেকে আলাদা, এবং কিন্তু তাকে এটা এখন অ্যাকসেপ্ট করতে হবে যে না, আমি যাকে ভালোবাসি সে সবার থেকে আলাদা না, সে খুবই নর্মাল একজন মানুষ, এবং সে আমার ঘনিষ্ঠ বন্ধু বা বান্ধবীর সাথে হুকআপ করে আসছে, এবং কাইন্ড অফ এটা নিয়ে অনেক রকমের বাজে কথা হচ্ছে, গসিপ হচ্ছে, সেটার মধ্যেও আমি এই মানুষটাকে ভালোবাসি। সে কতটুকু তখন আপনার প্রতি কানেক্টেড ফিল করতে পারবে এবং কতটুকু আপনার রিলেশনটা তখন হেলদি থাকবে, আপনি নিজেই জিনিসটা চিন্তা করেন। এখন জিনিসটা এটা হচ্ছে, আপনি হয়তো বলতে পারেন যে না, ওর যদি এই এবিলিটি না থাকে, ও যদি এত ন্যারো মাইন্ডেড হয়, দরকার নাই আমার সাথে ওর থাকার, ওর দরকার নেই আমার সাথে থাকার। কিন্তু ইকুয়েশনটা কি আসলে এত সহজ? মানুষটা তো আসলেই আপনাকে ভালোবাসতে চাচ্ছিল, কিন্তু আপনার নিজের হয়তো একটা আনহেলদি ম্যাল অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজির কারণে আপনি নিজে সাফার করছেন এবং আপনি আরেকজন মানুষকে সাফার করালেন। এবং এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দেখেন যখন আপনি আসলে অ্যাকচুয়ালি হুকআপ কালচারে যাচ্ছেন, আস্তে আস্তে আপনার ভিতরে লজ্জা জিনিসটা কমপ্লিটলি নাই হয়ে যাবে। একটা মানুষের যে একটা জায়গায় গিয়ে থামতে হয়, ওই জিনিসটা আপনার নাই হয়ে যাবে। হয়তো একটা পর্যায়ে আপনি যখন কাউকে ভালোবাসবেন, তখন তার প্রতি অ্যাটাচমেন্টের কারণে ধীরে ধীরে আপনার কনসিয়েন্স হয়তো কিছুটা গ্রো করবে, বাট স্টিল আপনার যে লজ্জাটা ভেঙে গিয়েছে ওটা কিন্তু কখনো ফেরত আসবে না। এবং সিম্পলি একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন, যে আপনি যখন আসলে এরকম একটা কালচারে অভ্যস্ত, যেখানে আপনার মনে হচ্ছে অন্য সবাই ব্যাকডেটেড এবং আপনি খুব প্রগতিশীল এবং আধুনিক মন মানসিকতার মানুষ, আপনার ভেতরে কিন্তু একটা অ্যারোগেন্স ক্রিয়েট হচ্ছে, এবং আপনি কিন্তু এরকম একজন মানুষ হয়ে যাচ্ছেন যে আপনার সাথে যারা ডিসএগ্রিমেন্টে যাচ্ছে, আপনার তাদেরকে এটা মনে হচ্ছে যে ওরা খুব জাজ করে, ওরা জাজিং মেন্টালিটির, ওরা আসলে সিচুয়েশন গুলো বোঝে না, ওরা খুব ন্যারো মাইন্ডেড। বাট আপনিও যে আসলে অন্য মানুষগুলোকে জাজ করছেন, এটা কিন্তু আপনার মাথায় কাজ করে না। এবং যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, দেখেন যখন আপনাকে আসলে আপনার লাভ লাইফ নিয়ে বা আপনার বডি কাউন্ট নিয়ে জিজ্ঞেস করা হয়, আপনি ফিল করেন আপনাকে জাজ করা হচ্ছে, এবং আপনি তখন অন্য মানুষদেরকে জাজমেন্টাল কিছু কমেন্ট পাস করেন, ওগুলোতে যে মানুষগুলো হার্ট হয় ওই মুহূর্তে আপনি এটাও খেয়াল করেন না। এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন, আপনি যখন একজন মানুষকে ভালোবাসেন, ডেফিনেটলি ওই মানুষটা তার ফ্যামিলির মানুষদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে চাইবে। এবং এরকমও অসংখ্য উদাহরণ আমি দেখেছি, যেখানে কিনা আপনি হুকআপ কালচারে অভ্যস্ত ছিলেন এবং আপনি র্যান্ডম অনেক মানুষের সাথে ইন্টিমেট হয়েছেন, যখন ফ্যামিলিতে আপনি ইনভলভ হচ্ছেন, হঠাৎ করে আপনার ভিতরে এই ভয়টা কাজ করছে, ফ্যামিলির কেউ যদি আমাকে চেনে, এবং হঠাৎ করে আপনি আবিষ্কার করেন এবং পরিচিত কারোর সাথে আপনার হুকআপ হয়েছে। পৃথিবীটা তো ছোট, পৃথিবীটা তো গোল, এবং আমাদের তো কখনো কখনো দেখা হয়ে যায়, তখন সিচুয়েশন গুলো বা সিনারিও গুলো কেমন হয়ে যায়। এবং এখানে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যখন আপনার ভেতরে অ্যারোগেন্স ডেভেলপ করবে, অনেক ক্ষেত্রে ফ্যামিলিয়াল মিটিং গুলোতে আমাদেরকে যে জিনিসগুলো আসলে মেনটেন করতে হয়, যে কিছু ক্ষেত্রে ডিসএগ্রিমেন্ট আসলে আমাদেরকে হাম্বল হতে হয়, আমাকে পোলাইট হতে হয়, এবং অনেক
সবকিছু হয়তো আমাকে অ্যাডজাস্ট করতে হয়, কিন্তু আস্তে আস্তে যেহেতু আমি এরকম একটা অ্যাগ্রেসিভ লাইফস্টাইলে অভ্যস্ত, তখন কিন্তু আমি এই অ্যাডজাস্টমেন্ট গুলো করাটা আমার জন্য অনেক বেশি সাফোকেটিং হয়ে যাবে, যদি না আমি আমার নিজেকে কমপ্লিটলি হিল না করি বা নিজেকে নিয়ে আমি কমপ্লিটলি কাজ না করি। সো এই যে হুকআপ কালচারটায় আমরা যে অভ্যস্ত হয়ে যাই এবং ফ্রেন্ডরা যে আমাদেরকে র্যান্ডম অ্যাডভাইস দিয়ে ফেলে এবং কাইন্ড অফ এটাকে আমরা নর্মালাইজ করা স্টার্ট করে দিচ্ছি, আমরা কি এটার কনসিকোয়েন্স নিয়ে আদৌ চিন্তা করছি? এবং আরো যেটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমি যেটা একটু আগেও বলছিলাম যে ডেফিনেটলি আমরা মেয়েরা যখন আসলে র্যান্ডম ফ্লিং এ অভ্যস্ত হচ্ছি এবং ওখান থেকে র্যান্ডম হুকআপ স্টার্ট করছি, আমরা কি আসলে এটার সিভিয়ারিটিটা বুঝতে পারি? কারণ একজন ছেলের জন্য এই জিনিসটা হয়তো অনেক ক্ষেত্রে ম্যাটার করবে না, সে হয়তো যে সিম্পলি ইনভলভ হচ্ছে, সে চলে যাচ্ছে। ডেফিনেটলি একজন মেয়েকে যে কনসিকোয়েন্সের ভিতর দিয়ে যেতে হয়, একটা ছেলেকে ওরকম কোনো সিভিয়ার কনসিকোয়েন্স নিতে হয় না। কারণ ইন্টিমেসি জিনিসটা একটা ছেলে যেভাবে ডিল করে একটা মেয়ে সেভাবে ডিল করে না। একটা মেয়ের জন্য এখানে অনেকখানি ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে এবং অনেকখানি যেখানে মেয়েটা ঝুঁকির সম্মুখীন হয়ে যায়, কোনো না কোনো একটা কারণে হয়তো কিছু হলে তার পিরিয়ড মিস হতে পারে, সে কনসিভ করে ফেলতে পারে এবং তাকে কোনো প্রসিডিউরের ভিতরে যেতে হবে বা কোনো তাকে ওষুধ তাকে খেতে হবে, এবং এই ওষুধগুলোকে আপনার শরীরের জন্য অনেক বেশি ভালো। এই প্রসিডিউর গুলো কি যাচ্ছেন যে শুধু কি আপনার ফিজিক্যাল হ্যাজার্ডই আসবে, আপনার কোনো মেন্টাল হ্যাজার্ড আসবে না? ডেফিনেটলি আসবে। সো যখন আপনাকে এরকম হুকআপ অ্যাডভাইস আপনার ফ্রেন্ডরা দিচ্ছে বা আপনি নিজে বেছে নিচ্ছেন, যেহেতু আপনি রিলেশনশিপে ছিলেন, আপনি লোনলিনেসটা ডিল করতে পারছেন না, আপনার কন্টিনিউয়াস একজন পার্টনারের ক্রেভিং হচ্ছে, তখন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কি আসলে একটা কষ্ট থেকে বের হওয়ার জন্য আমার লাইফে আরো অনেকগুলো কষ্ট নিয়ে আসছি? আমি কি নিজের লজ্জাটা কমপ্লিটলি ভেঙে ফেলছি? আমি কি নিজেকে শুধুমাত্র একটা মাংস পিণ্ড হিসেবে সবার সামনে নিয়ে চলে আসছি? এবং একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দেখেন, এই যে বডি কাউন্টটা যখন হাই হচ্ছে, এটা কখনোই না ব্যক্তি স্বাধীনতার ভিতরে থাকে না, বরং এই জিনিসটা এরকম যে আপনি কিছু সামাজিক নিয়ম নীতি ভাঙছেন, এবং সামাজিক নিয়ম নীতিগুলো আপনি যখন ভাঙছেন, তখন আস্তে আস্তে করে আপনাকে এটার কনসিকোয়েন্সেস নিতে হবে। তো আপনি যখন হুকআপটা করছেন, আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখন আপনি হুকআপ করেন, তখন আপনি অ্যাকচুয়ালি মানুষটার প্রোফাইল কোনো রকম চেক করেন না সব সময়। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, অনেক সময় আনম্যারিড পার্সন ম্যারিড পার্সনের সাথে হুকআপ করছেন। সো এই যে আমরা যখন এরকম ভাবে করছি, ম্যারিড পার্সনের সাথে একজন আনম্যারিড পার্সন হুকআপ করছেন, সো দুইজনই এখানে সমানভাবে রেসপন্সিবল সামাজিক একটা ক্রাইম করার জন্য, কারণ ম্যারিড পার্সনটা তার ফ্যামিলিকে ভেঙে ফেলছে, বিট্রে করছে। এখানে ম্যারিড পার্সনটা যদি দায়ী হন 100 ভাগ, আনম্যারিড পার্সনটাও 100 ভাগ দায়ী যে উনি হুকআপ কালচারটায় অভ্যস্ত হচ্ছেন। সো এই যে এটা কাইন্ড অফ একটা ফ্যামিলি ভেঙে ফেলা, একটা মানুষকে কষ্ট দেয়া, এটা তো ক্রাইমের পর্যায়ে, তাই না? সো আমরা যে এরকম ইনডিরেক্টলি নিজেদেরকে ক্রাইম পর্যায়ে নিয়ে যাচ্ছি এবং নিজেরাই যে আসলে অন্যায় করছি, এটা কিন্তু আমরা মাথায় রাখি না। বাট আমরা যেটা মাথায় রাখি, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি এটা করতে পারছি। এবং আরো যে জিনিসগুলো আমি বলবো, যে নর্মাল যে র্যান্ডম হুকআপ গুলো আমরা করি অনেক সময়, বিশেষ করে মেয়েরা করছি, আমরা ছেলেরাও আজকাল করছে মেল স্কট হিসেবে। সো মেয়েরা যখন আমরা করি, এটা কি আসলে র্যান্ডম হুকআপ থাকে, নাকি কাইন্ড অফ এটা খুব পলিশড একটা প্রস্টিটিউশন থাকে, যে আমি যদি এখানে ইন্টিমেট হই, আমি জাস্ট হুকআপটা করে আসি, আমি এটার বিনিময়ে অনেক ভালো একটা অ্যামাউন্ট পাবো, আমি অনেক ভালো একটা সুযোগ পাবো। সো হয়তো আমরা খুব পলিশড প্রস্টিটিউশনও এখানে মানে চালু করে দিচ্ছি এই র্যান্ডম হুকআপের নামে। এবং অনেক ক্ষেত্রেই এই জিনিসগুলো আসলে আমাদের নিজেদেরকে কোথায় নিয়ে যায় আমরা এগুলো দেখিও না, আমরা এগুলো জানতেও চাই না, বুঝতেও চাই না। এবং আমরা যেটা করি, যখন কেউ অ্যাকচুয়ালি আমাদেরকে এগুলো নিয়ে প্রশ্ন করে, আমরা তাদেরকে বারবার কাঠগড়ায় দাঁড় করাই। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যদি আপনাকে কেউ আপনার লাভ লাইফ নিয়ে জিজ্ঞেস করে, যাকে আপনি প্রচন্ড ভালোবাসেন বা কমিটমেন্টে যেতে চান, এবং আপনার বলতে হচ্ছে যে না, অ্যাকচুয়ালি আমার লাইফে পাস্ট ওরকম কেউ ছিল না, বা ডেফিনেটলি আমার হয়তো একটা রিলেশন ছিল, বাট উই আর নট দ্যাট মাচ ইন্টিমেট। সো এই জিনিসটা আপনাকে একটা রিলিফ দেয়, ডেফিনেটলি এটা আপনাকে রিলিফ দেয়, এটা আপনাকে কোনো শেম দেয় না, এটা আপনাকে কখনো অফেন্ডেড করায় না। তার মানে যে জিনিসটা আপনাকে অফেন্ডেড করাচ্ছে, আপনার বডি কাউন্ট বলতে গেলে, এবং আপনাকে আলটিমেটলি আপনার হুকআপটা বলতে হচ্ছে, তখন ডেফিনেটলি এখানে সামথিং ইজ রং। এখানে অবশ্যই কোনো একটা কিন্তু আছে, কোনো একটা অন্যায় আছে, যেটা আপনি ডিপ ডাউন ইনসাইড নিজেও জানেন, কিন্তু আপনি এটা স্বীকার করতে চান না। কিন্তু আপনাকে প্রশ্ন করে আপনি রেগে যাচ্ছেন, আপনি অন্য মানুষের দিকে আঙ্গুল তুলছেন। এবং এখানে আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি যদি একটা মেয়ে হন এবং আপনি যদি এটা এক্সপেক্ট করেন আপনার বডি কাউন্ট অনেক হাই, এবং একজন ছেলে আপনাকে এটা অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে নিয়ে তার ফ্যামিলির সাথে ইন্ট্রোডিউস করবে, আমি যেটা বলবো যে আমরা হয়তো এখনো
সবাই এতটা বেশি প্রগতিশীল হতে পারেনি পুরো বিশ্বেই। এবং এটা কখনোই একটা ছেলের জন্য মেনে নেওয়া খুব টাফ হয়ে যায় যে আমার উড বি ওয়াইফ এরকম মাল্টিপল হুকআপ করে অভ্যস্ত এবং তাকে আমি আমার মার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবো, বাবার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবো। এটা কখনোই তার জন্য পসিবল হয় না। কারণ জিনিসটা যেটা হয় যে তার ভেতরে কমপ্লিটলি নড়ে যায় যে আমি কি এই মানুষটাকে আমি ট্রাস্ট করতে পারবো, এই মানুষটাকে আসলে আমার লয়্যালটি মেনটেন করতে পারবে, নাকি উনি আবার আসলে অন্য একটা র্যান্ডম হুকআপে চলে যাবে। এবং এখানে আরেকটা যেটা সমস্যা হবে, আপনি যদি র্যান্ডম হুকআপে অভ্যস্ত থাকেন, বিলিভ মি আপনার পার্টনারের সাথে আপনার যদি সিম্পল কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যায় এবং ছোটখাটো কোনো ডিসএগ্রিমেন্ট আসে, সাথে সাথে আপনার মনে হবে যে এই মানুষটা আমার জন্য না। কারণ কি আপনি অভ্যস্ত শর্ট টার্ম রিলেশনে, আপনি খুব দ্রুত মানে জাম্প করে গিয়েছেন এবং কারোর সাথে আপনি ইমোশনাল বন্ডই ক্রিয়েট করতে পারেননি। সো তাহলে আপনি কিভাবে একটা সম্পর্ক লম্বা সময় ধরে টেনে নেবেন এবং এই অভ্যস্ততা আপনার নিজের ভেতরে আপনি তৈরি করবেন? আপনি তো স্বাধীন জীবনে অভ্যস্ত, আপনি তো মাল্টিপল বডিতে অভ্যস্ত, আপনি কিভাবে একঘেয়ে জীবনে চলে আসবেন? সো অনেকগুলো প্রশ্ন আসলে থেকে যায়। কাজে আপনার ফ্রেন্ড যদি আপনাকে এই পরামর্শ দেয় ব্রেকআপের পরে হুকআপে অভ্যস্ত হয়ে যেতে, জাস্ট র্যান্ডম মানুষের সাথে ডেটিং করতে, ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট করতে, প্লিজ এই ডিসিশনটা নিবেন না। নিজের পায়ে নিজে কুড়ালটা দেবেন না। এবং যেই ফ্রেন্ড আপনাকে এই পরামর্শটা দিচ্ছে, যদি তাকে লাইফে কাট করতে না পারেন ইটস ওকে, বাট কাট করে দেওয়াটা সবচেয়ে বেস্ট হবে। কারণ আমার হাত কেটে গিয়েছে, এটার সমাধান কখনোই এটা হতে পারে না যে আমি এখানে আরো 2টা বেশি কাটবো যাতে ওই ছোট কাটাটার ব্যথা আমার না লাগে। বরং আমার হাত কেটে গিয়েছে, সমাধান এটা হওয়া উচিত ছিল আমি ওখানে প্রপার ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিব। সো আপনি ডিসিশন নিবেন একটা ব্রেকআপের পরে। এটার পেইন অসম্ভব, মানে মানে আমাদেরকে কষ্ট দেয়। আমি বলছি না ব্রেকআপের কষ্ট খুব সহজ কষ্ট, ডেফিনেটলি এটা অনেক কষ্টকর একটা পরিস্থিতি, বাট স্টিল এখান থেকে বের হওয়া যায়। এটা বের হওয়াটা অসম্ভব কিছু না। কাজেই আপনাকে একটা হেলদি সলিউশনে আসতে হবে। এবং হেলদি সলিউশন যেটা হতে পারে, এটা মাল্টিপল সলিউশন হতে পারে এবং এটা নিয়ে এর আগেও আমার বিভিন্ন ভিডিও আছে। সো আজকে আমি ওই টপিকগুলোতে যাচ্ছি না, আমি জাস্ট একটা জায়গাতেই ফোকাস করতে চাচ্ছি যে দয়া করে আপনি একটা কষ্ট ঢাকার জন্য আরেকটা কষ্টে যাবেন না, হুকআপে যাবেন না এবং বডি কাউন্ট দয়া করে হাই করবেন না। এবং আমরা মেয়েরা যতই বলি না কেন এটা আমার ব্যক্তি স্বাধীনতা এবং আমার বডি কাউন্ট হাই হয়ে গেলেও কোনো প্রবলেম নাই, সরি টু সে আপনি একটা সময় এত বাজেভাবে সাফার করবেন এবং তখন আপনি এটা ফিল করবেন যে কেউ কেন আমাকে অ্যাকসেপ্ট করছে না, সবাই কেন ন্যারো মাইন্ডেড। সবাই ন্যারো মাইন্ডেড না, এটার কনসিকোয়েন্সটা এরকমই হওয়ার কথা ছিল। একটা ছেলে কখনোই অ্যাকসেপ্ট করতে পারবে না যে আপনি এত হাই বডি কাউন্ট নিয়ে আপনি তার সাথে কমিটেড একটা রিলেশনশিপে যাবেন এবং আপনার যখন তখন মনে হবে না যে আপনি তাকে ছেড়ে চলে যাবেন না। ছেলেদের জন্য এটা এরকম মনে হবে যে একটা ছেলেরও হাই বডি কাউন্ট থাকলে মেয়েরা মেনে নিতে পারে না। কিন্তু আমি যেটা বলেছি আমাদের সামাজিক পরিস্থিতিতে বা আমাদের মেয়েদের যে প্যাটার্নটা, আমরা মেয়েরা অনেক সময় এটা অ্যাকসেপ্ট করে নিই, কিন্তু ছেলেরা এটা কখনোই পারে না। কাজেই আপনি যদি এরকম কোনো সিদ্ধান্তে যেতে চান, জিনিসটাকে আপনি কোয়েশ্চেন করতে পারেন, বাট সবার আগে এটা কোয়েশ্চেন করেন যে বডি কাউন্টের ফরে আপনি অ্যাকচুয়ালি কথা বলতে চাচ্ছেন, আপনি এটা নিয়ে ভোকাল হতে চাচ্ছেন, এই বডি কাউন্টের ফরে কথা বলাটা আসলে আপনার নিজেকে কোথায় দাঁড় করায়, সামাজিক মূল্যবোধের দিক থেকে, আপনার নিজের ব্যক্তিগত মূল্যবোধের দিক থেকে আপনি আসলে কোথায় দাঁড়াচ্ছেন এবং কিসের অ্যাডভোকেসি আপনি করছেন।